গুগল ম্যাপ কথাটি আমাদের কাছে অতি পরিচিত একটি বিষয়। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই এবং অপরিচিত কোনো জায়গায় যখন আমরা ভ্রমণ করে থাকি, সেক্ষেত্রে আমরা যদি সেখানকার রাস্তা না চিনে থাকি, সাধারণত আমরা মোবাইলে গুগল ম্যাপ ব্যবহার করে সেই রাস্তাটি আমরা চিনতে পারি। কিন্তু ধরুন আপনি এমন একটি জায়গায় ভ্রমণ করতে গিয়েছেন যেখানে আপনি কোনো রাস্তা চিনতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটি বের করেছেন গুগল ম্যাপ দেখার জন্য, কিন্তু আপনি সেখানে দেখতে পারলেন আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগ সেখানে বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ সেখানে ইন্টারনেট সংযোগ নেই, যার ফলে আপনি গুগল ম্যাপটিকে ওপেন করতে পারলেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে? আজকের ভিডিওটি অবশ্যই এই জন্য মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে গিয়েছেন, সেখানে গুগল ম্যাপ ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না, তারপরেও আপনি অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই গুগল ম্যাপ ব্যবহার করার জন্য তো অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়, ইন্টারনেট কানেকশন ছাড়া কি আসলে গুগল ম্যাপ ব্যবহার করা যায়? তাদেরকেও বলবো অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো আপনি চাইলে ইন্টারনেট সংযোগ ছাড়া অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। এই কাজটিকে করার জন্য গুগল ম্যাপ অ্যাপটিকে আপনার ফোনে ওপেন করুন। এটি যদি আপনার ফোনে ডিফল্ট আকারে ইনস্টল করা না থাকে, অবশ্যই এটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। সাধারণত গুগল ম্যাপ এইভাবে ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়, কিন্তু আমি এখন দেখাবো কিভাবে ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করবেন। এই কাজটিকে করার জন্য উপরে ডান পাশে যে আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, যদি আপনি প্রোফাইল পিকচারের আইকন দিয়ে থাকেন তাহলে আপনি সেখানে আপনার প্রোফাইল পিকচারের আইকন দেখতে পারবেন, অথবা যদি আপনি প্রোফাইলে কোনো পিকচার না সেট করে থাকেন সেখানে আপনি শুধু ম্যান আইকন দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখন আমি সরাসরি আমার এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলের আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস, জাস্ট এই অফলাইন ম্যাপস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ওন ম্যাপ, এখানে একটা ক্লিক করবেন। সিলেক্ট ইওর ওন ম্যাপ এখানে ক্লিক করার পরে আপনাকে নির্দিষ্ট একটি সীমানা ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি এলাকা ডাউনলোড করে নিতে হবে। ধরুন আপনি কোনো একটি এলাকায় ঘুরতে গিয়েছেন, সেই এলাকায় ইন্টারনেট সংযোগ ভালো থাকে না, সেক্ষেত্রে আপনি পূর্বে থেকে সেই এলাকার ম্যাপটিকে ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশের সম্পূর্ণ ম্যাপটিকে ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক এমবি খরচ হবে। এখন আমি শুধুমাত্র জাস্ট একটি জেলার একটি অংশ আমি ডাউনলোড করব। আমি এখান থেকে সিরাজগঞ্জ সিলেক্ট করে নিব। এখান থেকে আমি খুঁজে বের করব সিরাজগঞ্জ জেলা। যেহেতু আমি সিরাজগঞ্জ জেলায় বসবাস করি, তাই আমি সিরাজগঞ্জ জেলাটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে পুরো বাংলাদেশের ম্যাপটিকেও ডাউনলোড করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার অনেক এমবি খরচ হবে। বন্ধুরা, এখন আমি আমার একটি নির্দিষ্ট অংশ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সিরাজগঞ্জ জেলাটি এখানে পেয়ে গেছি। এখন আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই ডাউনলোড করব। তার জন্য আমার এখানে 15 এমবি খরচ হবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি যে সিরাজগঞ্জের অংশটুকু সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু কিন্তু এখন ডাউনলোড হয়ে যাবে। ম্যাপের যেই অংশটি আমি সিলেক্ট করেছি সেই অংশটুকু কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। গুগল ম্যাপের যেই অংশটুকু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সেই অংশটুকু ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অফলাইনে সেটিকে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন দেখব এটি কিভাবে ইন্টারনেট ছাড়া ব্যবহার করবেন। এখন আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট সংযোগটিকে বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলের ডাটা কানেকশনটি বন্ধ করে ফেলেছি। এখন দেখব কিভাবে অফলাইনে গুগল ম্যাপটি ব্যবহার করব। বন্ধুরা, তার জন্য আমরা গুগল ম্যাপ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ম্যাপটি ওপেন করার পরে আমি আবারও আপনাদেরকে দেখাবো আমার ফোনে কিন্তু ডাটা কানেকশন অফ রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনের ওয়াইফাই এবং ডাটা কানেকশন অফ রয়েছে। এখন অফলাইনে গুগল ম্যাপটি কিভাবে ব্যবহার করবেন সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ফোনে ওয়াইফাই এবং ডাটা কানেকশন বন্ধ রয়েছে। উপরে ডান পাশে আবারও সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে অফলাইন ম্যাপসে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমরা যে সিরাজগঞ্জের ম্যাপটি ডাউনলোড করেছিলাম সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে যে অংশটুকু সিলেক্ট করা রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনি যতটুকু অংশ ডাউনলোড করেছেন সেই অংশটুকু
অফলাইনে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু সিরাজগঞ্জের যেই ম্যাপটুকুকে ডাউনলোড করেছিলাম সেই ম্যাপটুকু অফলাইনে ব্যবহার করতে পারছি। এভাবেই খুব সহজে আপনি আপনার এলাকার নির্দিষ্ট ম্যাপটিকে ডাউনলোড করতে পারেন, অথবা সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপটিকে ডাউনলোড করে আপনি অফলাইনে সেটিকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।